পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছিল। সোমবার মঙ্গলবারের মধ্যে যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, ইতিমধ্যেই গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা যেটুকু জেনেছি যে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা গেছে। অনেক জায়গাতেই আমের মুকুল বেশ কিছুটা ঝরেছে। চাষি ভাইদের সতর্ক আগেই করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আরও কিছুটা বৃষ্টিপাত হবে। এবারে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। নতুন করে আবহাওয়াতে আসছে পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে আগামী কয়েকদিনে কি হতে চলেছে আমরা এই ভিডিওতে জানাবো। বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সুস্পষ্ট নিম্নচাপ, যা ধীরে ধীরে রিকার্ভ হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ক্রমশ সরেছে এবং যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বৃষ্টিপাতও চলছে। তবে আমাদের দক্ষিণ ভারতে যে বৃষ্টিপাতগুলো হচ্ছিল সেগুলো কমে গেছে, কিন্তু আমাদের বাংলার আকাশে এখনও মেঘলা ভাব রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে কমেন্ট করবেন। আবারও নতুন করে বৃষ্টিপাত হলে কোন কোন অঞ্চলগুলিতে দক্ষিণ বাংলার আকাশে হতে পারে আমরা জানাবো এই ভিডিওতে। উত্তরবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেগুলোও দেখব। তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে, কিন্তু এখন যেহেতু বৃষ্টিপাতটা হয়ে গেল তাই তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নেমে গেছে। ফলে কোথাও কোথাও 16 ডিগ্রি তাপমাত্রাও লক্ষ্য করা যেতে পারে। এই রকম পরিস্থিতির মধ্যে আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকে শুরু করব। আপনারা শুধু ভিডিওটিকে শেয়ার করে দিন এবং লাইক করে দিন, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও গুরুত্বপূর্ণ আপডেট আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্যই নিয়ে আসছি। আপনার এলাকায় বর্তমান আকাশ কি পরিষ্কার হয়ে গেছে নাকি মেঘলা ভাব রয়েছে, কমেন্ট করবেন। এবার একটু দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত নিয়ে যে খবরগুলি দিয়েছে সেগুলো কোথায় কোথায় হয়েছে। পূর্বাভাস দিয়েছিল হবে, এবার একটু দেখে নিই কোথায় কোথায় হয়েছে। আর তাপমাত্রা নিয়ে কী বলছে। সর্বনিম্ন তাপমাত্রা এই যে বৃষ্টিপাত হলো তার জন্য নেমে গেছে 16 ডিগ্রিতে হুগলির মগরা এবং পুরুলিয়াতে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুর দুয়ার এই জেলাতে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি। দার্জিলিং পিটিওর দিকে চলছে 6 ডিগ্রি। কলকাতার তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যেটা একটু কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছিলাম 21-এর 22-এর কাছাকাছি চলে গেছিলো। এবারে বৃষ্টিপাত নিয়ে যে খবরটা আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে, এবং তার পরবর্তী সময়তেও চলেছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি, হাওড়া, কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে এই বৃষ্টিপাত হয়েছে। আপনি যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন, কখন পেয়েছেন, কেমন বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। আপনার এলাকায় কি ঝড় উঠেছিল, কোনো গাছপালা কি ভেঙেছিল, কোনো চাষের কি ক্ষতি হয়েছে, জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভেরি লাইট রেন কোথায় হয়েছে, শুধুমাত্র খুব হালকা বৃষ্টিপাত উত্তরবঙ্গের মালদা জেলাতে এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে হয়েছে। এছাড়া কিছুটা ঝড়ের মতো পরিস্থিতি দেখা গেছে দমদমের দিকে। উত্তর 24 পরগনা জেলার দমদমের দিকে কিছুটা ঝড়ের মতো পরিস্থিতি হয়েছে। এছাড়া যেখানে আমরা দেখতে পাই নর্দার্লি ডাইরেকশানে কিন্তু 43 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বয়ে গেছে। এখানে কালবৈশাখী বলা যাবে না, কিন্তু 43 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। দেখুন চিত্রটা দেখতে পাচ্ছেন, যখন আমাদের আপডেট প্রকাশ করেছে তখন কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত এখানে অনেক জায়গাতে হয়েছে। পরের দিকেও হয়েছে, আকাশ পরের দিকে অনেক জায়গাতে পরিষ্কার হয়ে রোদ বেরিয়ে গেছিলো, আর অনেক জায়গাতে মেঘলা হয়েছিল। বাংলাদেশ থেকে যারা দেখছেন, বাংলাদেশেও কিন্তু, এবং ত্রিপুরা মিজোরামের থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় আকাশ পরিষ্কার না মেঘলা নাকি বৃষ্টিপাতও হয়েছে, কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 24 তারিখ সকালবেলায় কি আপডেট দিয়েছে। ইতিমধ্যে বৃষ্টিপাতের খবর আগেই বলেছিল আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো 43 কিলোমিটার গতিবেগে ঝড় বয়েছে দমদমের দিকে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের উপরে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে সিকিমের দিকে, আসাম, মেঘালয়ে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা 24 তারিখের জন্য বলা রয়েছে। পরের দিকে যদি কিছু হয় তো আলাদা কথা, পাহাড়ি অঞ্চলে। এছাড়া কিন্তু বৃষ্টিপাতের খবর উত্তরবঙ্গের জন্য নেই, যদিও উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ভেরি লাইট রেন, যারা যারা পেয়েছেন জানাবেন, আর যারা বৃষ্টিপাত পাননি সেটাও কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমাদের এলাকায় কিছুই বৃষ্টিপাত হয়নি বা মেঘলা আকাশ হয়েছে।
আর যারা পেয়েছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাতটা পেয়েছেন। মরশুমের প্রথম বৃষ্টিপাতটা, ঘন কুয়াশা ইতিমধ্যে পাঞ্জাবের দিকে কথা বলা রয়েছে, তবে কিছু কুয়াশা কিন্তু দার্জিলিং সাইডেও হয়েছিল। তাপমাত্রা ইতিমধ্যে বাড়ার কথা রয়েছে উত্তর পশ্চিম ভারতে, পরবর্তী ক্ষেত্রে যা মধ্য ভারত পূর্ব ভারতে প্রভাব দেখাবে, আর অন্যগুলো বলছি না। এখানে তাপমাত্রা কিন্তু বাড়বে, যেহেতু বৃষ্টিটা হয়ে গেল তাই কিছুটা তাপমাত্রা ডাউন থাকছে, কারণ মেঘলা আকাশগুলো হয়ে গেছিলো, যদিও পরিষ্কারের দিকে গেছে পরের দিকে। নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে দক্ষিণ যে বঙ্গোপসাগর তার মধ্যভাগে অবস্থান করছিল, সেটা কিন্তু ইতিমধ্যে আরও কিছুটা প্রায় পূর্ব দিক বরাবর সরে গেছে এবং সেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছিল এবং সেটা আরও কিছুটা পূর্ব দিকে এগিয়ে যাবে এবং তারপরে সেটা 24 ঘন্টার মধ্যেই শক্তি ক্ষয় করে ফেলবে। এদিকে আমাদের মধ্য আসাম এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল, সেটা সেদিকে কাছাকাছি রয়েছে সেখানে। এছাড়া উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া আমাদের বলে রাখি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যেহেতু মেঘটা উড়ে চলে এসেছিলো এবং তার ফলে একটা ঘূর্ণাবর্ত সঙ্গে চলে এসেছিলো, সেটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার কাছে অবস্থান করছিল। এরই ফলে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটাও বেশ কিছুটা ত্বরান্বিত হয়েছিল এবং দু এক জায়গায় বজ্র বিদ্যুৎও হয়েছিল। চাষবাসের কোনো ক্ষতি হলে কিন্তু আপনাদের এলাকায় অবশ্যই সেটা কমেন্ট করে কিন্তু জানাবেন। এছাড়া নতুন করে বলার মতো কিছু নেই, একটা ট্রাপ রয়েছে যেটা পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর যে উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত ছিল, উড়িষ্যার প্রদেশেরা কিন্তু একটুখানি শক্তি ক্ষয় করেছে বলে এখানে উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন। নতুন একটি ঝঞ্ঝা অবশ্যই আসবে পরের দিকে, সেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো এবং পরের দিকে আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আসবে মার্চ মাসের দিকে, সেখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে, মাঝারি ভারী হতে পারে। আপাতত দেখতে পাচ্ছেন যে এই এলাকাগুলি থেকে বৃষ্টিপাত এগিয়ে আসার কথা ছিল পূর্ব দিকে, সেই মেঘ উঠেছিল সোমবার, সেইগুলোই কিন্তু আস্তে আস্তে রাতভর এগিয়ে গিয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত ঢেলে দিয়েছে। বেশ রাতভর কিন্তু বৃষ্টি, অনেক জায়গাতে ভোরে, অনেক জায়গাতে রাতে, অনেক জায়গাতে সকালে, অনেক জায়গাতে বেলার পরে বৃষ্টিপাত হচ্ছে, অনেক জায়গাতে আবার বেলার পরে দুপুরের আগেও বৃষ্টিপাত সম্ভাবনা মন্ত ছিল, সেগুলো তো আস্তে আস্তে কিন্তু মেঘলা আকাশ হয়ে গেছে। জানাবেন কীরকম কী হয়েছে আপনাদের এলাকায়। তো এই সতর্কতাগুলি ছিল, দেখতে পাচ্ছেন হলুদ কালারের ডান দিকে অ্যালার্ট ছিল সেগুলো কিন্তু, তবে 25 তারিখে কিন্তু অ্যালার্টগুলো একদম কমে যাচ্ছে, সেখানে বৃষ্টিপাত থাকবে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বা বাংলাদেশের দিকেও। তবে ওই টুকটাক কোনো এলাকাতে একটু ভেরি লাইট রেন হলেও হতে পারে, কারণ একটু জলীয় বাষ্প থাকবে, কাজে লাগাবে সেটাকে। কিছু জায়গাতে মেঘলা আকাশ হতে পারে, কিন্তু 26 তারিখ থেকে একদম পরিষ্কার পাবেন। তবে 25 তারিখ থেকেও অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সামান্য মধ্য ভারতে কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু পরের দিকে আবার কিন্তু সব শুষ্ক আবহাওয়ায় যাবে, এমনটাই কিন্তু খবর আমরা বুঝতে পারছি, সেটা আমাদের জানিয়ে রাখলাম। এবং শীতের দাপট একদম কমে গেছে, শুধুমাত্র একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা রাত থেকে সকালে থাকতে পারে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু অনেক জায়গাতে পরিষ্কার হলেও কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এবং বাংলাদেশের উপরে কিন্তু মেঘ আরও এগিয়ে চলেছে এবং কোথাও কোথাও ঘন মেঘ রয়েছে এবং পশ্চিমের দিকে জায়গাগুলো অনেক জায়গাতে পরিষ্কার দেখা যাচ্ছে। ঝাড়খণ্ড, রাঁচি, জামশেদপুর, ধানবাদ, রাজশাহী, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে মুর্শিদাবাদ সহ পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ, বাঁকুড়ার দিকে অনেক অংশেই পরিষ্কার হয়ে গেছে। তবে এদিকে আবার একবার মেঘ এখানে বজ্রশেল তৈরি হতে পারে, কারণ বৃষ্টিপাতগুলো এই দিকগুলোতে বেশি হয়েছে, এগুলোতে কম হয়েছে, ফলে এই জায়গাতে কিন্তু এখনও মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এগুলোতে একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এগুলো হতে তারপর এগুলো পরিষ্কার হয়ে যেতে পারে। ত্রিপুরা সাইডগুলোতে মেঘলা আকাশ দেখা যাচ্ছে, জানাবেন। এবং উত্তরবঙ্গে একটু ঝাপসা ঝাপসা আকাশ কোনো এলাকাতে থাকতে পারে, কারণ একটু মেঘ ঢুকেছিল। উত্তর দিনাজপুর এবং মালদাতে অল্প স্বল্প বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু খুব কম এলাকাতে। এরা আসাম মেঘালয় মেঘলা আকাশগুলো গেছে, বাকি অংশ মোটামুটি উপরে পরিষ্কার। এবার আগামী কয়েকদিনে কী হবে সেটা দেখাচ্ছি দেখুন। তো ইতিমধ্যে আর কোথায় বজ্রশেল তৈরি হতে পারে সেগুলো দেখানোর চেষ্টা করি। তো 24 তারিখের জন্য দেখা যাচ্ছে পরের দিকে আরও কিছু মেঘলা, এগুলো সব ছিল এরকমভাবে মেঘলা আকাশগুলো গেছে, বৃষ্টিপাত হতে গেছে রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে বা বেলার পরে। তারপরে এখনও কিন্তু কিছু কিছু মেঘ যাচ্ছে, পরের দিকে একটা মেঘ ধাওয়া করতে পারে, একটা সম্ভাবনা এখনও রয়েছে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে, মানে পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান হয়ে নদিয়ার দিকে এই এলাকাটার উপরে চান্স নিচ্ছে যে এদিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলে আসতে পারে। দেখানো যাক, আমরা এখানে মেঘমালা মোডে ফেলবো, তাহলেই বোঝা যাবে বৃষ্টিপাত আদৌ হবে কি হবে না। হ্যাঁ দেখুন, এইগুলো কিন্তু বৃষ্টিপাতগুলো ছিল, এগুলো সব হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এখন একটা নতুন করে মেঘ তৈরি হতে পারে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে, এবং বজ্রশেল তৈরি হলে পুরুলিয়া, বাঁকুড়া এর উপর দিয়ে একটা বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত আসতে পারে। আলু চাষিদের কোনো ক্ষতি হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অনেকেই পরিপক্ক আলু ছিল, সেগুলো তুলে নেওয়ার পরামর্শ দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো তারা যদি না করে থাকেন তাহলে সতর্ক হয়েছেন কি না অবশ্যই জানাবেন, কারণ সতর্কতা কিন্তু দেওয়া ছিল আলু চাষিদের জন্যই। আর বজ্রবিদ্যুৎ হলে নিরাপদ স্থানে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু রাতের বেলার দিকে যেহেতু ফলে অনেকটা সমস্যা হয়নি। কিন্তু এই মুহূর্তে অনেকের আবার ছাদ বাগানে কিছু সমস্যা হয়েছে। তো দেখুন, এখনও বৃষ্টিপাতের এরকম একটা ব্যাপার রয়েছে, এই জায়গাগুলোর উপর একটা মেঘ তৈরি হতে পারে, যেগুলো এখানে বৃষ্টিপাত যেতে পারে। জানাবেন পরবর্তী ক্ষেত্রে মেঘ হলে, বৃষ্টিপাত হলে অবশ্যই কমেন্ট করবেন। যখন আপনাদের তো পূর্বাভাস দিয়েছি, পরবর্তী ক্ষেত্রে যখন যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই জানাবেন। আর কিন্তু নিচের দিকের এলাকাতে বৃষ্টিপাতের চান্স সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু মেঘলা আকাশে কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত নামতে পারে, কিন্তু ভেরি লাইট। আর উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই অংশগুলিতে এবং মেঘালয় নয়, ভুটান ভুল বললাম, যে নেপাল, সিকিম, ভুটান এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। মেঘালয়ের দিকে থাকবে না, পরের দিকে মেঘ এগুলো আলাদা কথা। নতুন করে কিন্তু এইভাবে বাংলাদেশের দিকে অল্প স্বল্প মেঘ যাচ্ছে, কোথাও টুকটাক খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ ত্রিপুরার দিকেও অল্প স্বল্প যেতে পারে, কিন্তু অল্প স্বল্প। এরপর 25 তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো অনেকটাই কমে যাবে, কিন্তু উত্তর পূর্ব ভারতে কিছু অংশে ঘূর্ণাবর্ত থাকার কারণে হোজাই, শিলং, জোরহাট এইগুলোতে, ডিমাপুরের আশেপাশে কিছু বৃষ্টিপাত হতেও পারে। এই রয়েছে আপাতত খবর। আর এখন কিন্তু কিছু নেই, কিন্তু যেটা হবে আমাদের ওই 9 তারিখ 10 তারিখের দিকে উত্তরবঙ্গে এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসতে পারে। এই রয়েছে কিন্তু এই তখন বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে আসতে পারে। ধন্যবাদ।